দুই মা ই বাবা তো মায়ার জিনিস, এরা আজকে কিলা খাল তাগরা, একলা একলা তাগরা। একবার চিন্তা করি দেখইলা, এরা কিলা খাল বছরের পর বছর কাটাইরা ই গড় আমিও তো লাপতি কই যাইমু। মানুষ যখন ইন্তেকাল করিলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িনি না পড়ি না মাতইলা পড়িলা ইটার অর্থ কিতা? ইন্না লিল্লাহ, যে মানুষের ইন্তেকালের খবর পাইয়া ইল্লা লিল্লাহ হইলা নিশ্চয় আল্লাহ আমি তোমার, ওয়া ইল্লা ইলাইহি রাজিউন, ও মানুষটা যে পতর প্রতীক আমিও তো পতর প্রতীক। তুমি আল্লাহ, নিশ্চয় তুমি আমার আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমিও তোমার দিকে প্রত্যাবর্তনশীল, অর্থাৎ আমিও তোমার দিকে যাই। আর ও কথা খালাবরা মুখ দিয়া জবাল দিয়া কই মানুষ মারা গেলে কবর ঘর হইলে বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে কইতা আকসিরুজ যিকরে হাজিমিল লাজ্জাতিল মাউত, আমরার অধিকাংশ সময় এই নসিহতটা করিয়া যাইতা আর হইতারে ও সাহাবী হল বেশি বেশি করে মৌতর জিকির গাল করবায়, বেশি বেশি করে মৌতর জিকির করবায়। আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে আমল শিখাইরা মৌতর জিকির করতাম, করলে লাভ কি হইব? রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা যদি জমিল আবার কোন উম্মতে মৌতর ফিকির আর জিকির গাল বেশি বেশি করিলায় আল্লাহ তাআলা এই আমলের কারণে তার শাহাদাতের মর্যাদা দান করবা। মুহতারাম হাজিরিন, এই কবর নামক ঘর হইল এমন ঘর যেটারে ওয়েটিং রুম খোয়া হয়। মৌতের মাধ্যমে আল্লাহর বান্দা ওয়েটিং রুমের মাঝে অপেক্ষা করা লাগে। বাংলাদেশ থেকে বিদেশের জমিনে যদি কেউ যাইতে চায় পাসপোর্ট করা লাগবো না লাগতো না? পাসপোর্ট করার পরে ইমিগ্রেশনও গিয়া খাড়াওয়া লাগে, অতই না ইনো নিয়া প্রশ্ন করবো না এমনি ছাড়ি দিব। কত প্রশ্ন, কত তাদের যাচাই যারা ইমিগ্রেশনের অফিসার আছে, কত কিছু আপনারে আমারে করে। যদি আপনার আমার কাগজপত্র সব ঠিক থাকি যায়, সেই জায়গার মাঝে আমারে সম্মান দিব, সম্মানের আসনের মাঝে বসাইব, এরপরে আমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া দিব, সসম্মানে আরব দেশ বিদায় করব। যদি জায়গার মাঝে কাগজপত্রের মাঝে বেজাল পাইলায় পঞ্চায়েত মায়া করবো না, বাদাম দিব, কোন জায়গাত পাঠাইব? হইবা এন্ডে দরিয়া জেলে ঢুকাও, পাঠাইব না নি? পুলিশের হাত ও দুনিয়ার উদাহরণ ওটা। দুনিয়ার জমিল এক দেশ থেকে আরব দেশও যাইতে হইলে কতটা লাগে, ফাস্টফুড বানাইতে গিয়া কত পেরেশানি, ফাস্টফুড লাগে, কাগজপত্র ঠিক থাকা লাগে। এরপরে যদি সব ঠিক থাকে আপনি যে দেশও যাইতা তার দেশও গিয়া যখন ইমিগ্রেশন অফিসারে আপনারা আমারে প্রশ্ন করব, যদি সবটা ঠিক দেখে এতে সম্মান দিব, আর যদি সবটা বেজাল দেখে একজোড়া বেজাল ভাইলে এতে সম্মান না অসম্মান করবো? অসম্মান। কবর হইল আমার আপনার লাহানুল্লাহ বলে ইখানো দুনিয়ার জমিনের যদি সবটা ঠিক করি যায়, ইখানোর মাঝে আমরা ইমিগ্রেশন ওইবনি না হইতো না মাতই না যাব বল ইমিগ্রেশন হইব নালি ফিরিস্তা কয়জনে করবা? দুইজনে। কয়জনে? ই ওয়াস্ত হলে জানি ইমিগ্রেশন তিনটা প্রশ্ন। কয়টা? যে তিনটা প্রশ্নের জবাব দিলেই বা এই ফাঁস হয়ে যাইবা, এই জায়গার মাঝে গিয়া নিরাপদে থাকবা। আর তিন প্রশ্ন যে হাদিস শরীফে আমরা পাইছি, মা দীনুকা, তোমার দিন কিতা, ইসলাম কিতা, ধর্ম কিতা আসিল, আল মানহাজ আর রাজুল, আল্লাহ রসুলের রে দেখা নিব এই চিননি। যদি আপনি আমি তিন জবাব দিলাইতাম পারি, তে ওয়েটিং রুম যেখান বরজকি জিন্দগি কবর, ই ওয়েটিং রুমও আমার আপনার আরামে দিন কাটবো, ইনো আমরার খানিবার আইব, ইনো আমরার সব কিছু হইব। ও কবরের জায়গাটা হইল মূলত ইনো কিন্তু হিসাব নিকাশের জায়গা নাই, ইখানো হইল একমাত্র কিতার জায়গা বলে কদিন অপেক্ষা করার জায়গা। দুনিয়ার উদাহরণ, কদিন কিতা করার জায়গা বলে অপেক্ষা করতাম, আমার আসল কাম শুরু হইব হাসরও, বিচার আচার শুরু হইব কবরও না হাসরও, হাসরের ময়দানও।
এর আগে হইল কবরের গড় আমি কদিন খালি ওয়েটিং করতাম যে ইনো কিলা আমার হলতা যদি ঠিক থাকে 3 প্রশ্নের জবাব যদি আপনি আমি দিলাইতাম পারি তে আমরার লাগি জান্নাত সহজ হয়ে যাইব সুবহানাল্লাহ 3 প্রশ্ন মাতইনা 3 প্রশ্ন তো একবারে সোজা নানি মা দিনুকা আপনারা কোন জানেন আমরা দিন কিতা মাল দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম আমার দিন হইল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম আরেকটা হইলাম মানহাজার রাজুল আল্লাহর রাসূলকে দেখা নিব অথবা ছবি দেখা নিব অথবা সরাসরি হাজির হইব ও তো 3 প্রশ্ন যদি কেউ জবাব দিলেই তো পারে তার লাগি জান্নাত সহজ হইব আমরা সবে জানি ইনা একটা আকীদাগত বিষয় আছে বহুত মানুষ বিভ্রান্ত হইছে যে আল্লাহ রাসূলের ক্ষেত্রে আনা হইছে হয়তো দেখা নিব নয়তো ছবি দেখা নিব অথবা সশরীরে উপস্থিত রইব একটা গুমরই গেছে কারণ এটা তো 1400 বছর আগর কথা অনেকে প্রশ্ন করে যে রাসূলুল্লাহরে কিলা খান হল দেখাত এক লগে হাজার হাজার মানুষ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর উম্মত মারা যাইরা নানি তে নবী কিলা হলর খবর গিয়ে হাজির হইরা একটা প্রশ্ন আয় নানি কোন যাই যে আমার নবী হলর খবর হাজির হওয়ার ক্ষমতা আছে নি মাতইনা দেখিস আল্লাহ পারেন নানি বিজ্ঞানের যুগ আধুনিক যুগ ব্রাজিল খেলাওয়ার আমেরিকা খেলাওয়ার আপনি বাংলাদেশের আসির খালো আপনার হলিমপুরের গ্রাম বইয়া টিভিত বইয়া দেখিলে এরা অন্য কিতা ঘটের 1 সেকেন্ড লাগে না মাতই না কি যা প্রযুক্তি বার হইছে এখন মানুষরে আল্লাহ এই জ্ঞান না দিলে মানুষ এটা বানাইতে পারবো নি তো এখন আলিমপুর থেকে দেখিলে এরা হাজার হাজার কিলোমিটার দূরের খবর আমরা পাইলাই খেলা দেখিলাই যা ঘটের সব পাইলে ইয়ার খবরও আল্লাহ যে মানুষের জ্ঞান দান করছেন জর্রা পরিমাণ মানুষ একবারে সামান্য জ্ঞান দিছেন মানুষের আল্লাহ ও মানুষে জ্ঞান দিয়ে অতটা করিলতে পারে ই আল্লাহ ওইলা এমন আল্লাহ কুন ভাইয়া কুন হই না সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা মানুষের চাইতে বেশি না কম আরো জুড়ে হোকা বেশি না কম আল্লাহর ক্ষমতা হইল সূরা ইয়াসিনও আমরা পড়ি শেষে দিয়ে একটা আয়াত আছে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আসনিনা নাই শেষে পড়ি إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আমার আল্লাহর বল ক্ষমতা আল্লাহর জাত হইল এবল জাত যদি কোন জিনিসের লাগি আল্লাহ আদেশ করিলাই অর্ডার করিলাই ইজা আরাদা শাইয়ান আইয়াকুল যদি কোন জিনিসের লাগি আল্লাহর নির্দেশ হই যায় কুন ফায়াকুল কুন খালি আল্লাহ কইবা আমার আল্লাহর অত পাওয়ার অত ক্ষমতা ফায়াকুন হওয়ার লগে লগে হই যায় সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা হইল আল্লাহ কুন হইতে দেরি ফাইয়া কুন ওই যায় সুবহানাল্লাহ এর লাগি সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করবা শেষের আয়াত ও আয়াতের বাই নজর করিয়া অর্থটা বাই খেয়াল করিয়া যদি কোনো মুমিনে চিন্তা করে আল্লাহ কইছেন যদি কোনো জিনিস ওইবার লাগি কইন সঙ্গে সঙ্গে ওই যায় আপনার মনের বড় আশা আপনি ফুরাল্লা কোন অবস্থা আশা থাকি লইরাস হয়ে যাই আপনি ফুরাইতে পারডা না সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা আর শেষের দিকে আয়াতের বাই নজর করিয়া আল্লাহরে দিল মনে মনে আপনি আল্লাহরে ভাই আপনার মন্ডে জুদা করিয়া আল্লাহর ভাই আপনার মন্ডে লাগাইয়া যদি কইন আল্লাহ তোমার বল ক্ষমতা তুমি লাগাইছো কোন জিনিস হইবার লাগি আদেশ করলে ওই যায় আমি তোমার বান্দা আমি নৈরাশ হয়ে গেছি আমার আশাটা ফুরাল্লাহ আমি তোমারই ক্ষমতার ভাই নজর করিয়া তোমার কাছে সাহায্য চাই আর আমার ও জিনিসটা ওয়াই দেও ইনশাআল্লাহ ইয়াকিন লইয়া যদি কোনো মুমিনে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর এই আয়াতটারে ওসিলা দরিয়া কইলায় আমি মাহফিল হইয়া যাই আর ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাই মুমিনের ইরাদারে আল্লাহ কবুল করবা
পরীক্ষিত আমল করিয়া দেখল জালো যে আল্লাহ কবুল করেন না করেন না। কারণ ইনো আল্লাহর ক্ষমতা দেখাই রে, আমার ও ক্ষমতা কুন ফাইয়া কুন। প্রশ্ন হইল যে আল্লাহর নবীর ব্যাপারে অনেকের আকীদা গুমরাহি, বহুত মানুষ গুমরাহ হয়ে গেছে। কারণ এই সময় তারা হিসাব মিলাইতে পারছে না এই হাদিস দিয়া যে আল্লাহর নবীরে আল্লাহ কিলা হাজির করাইবা, নবীর ছবিরে কিলা অত জায়গা অত কবরও রাখবা। আকীদাগত ভাবে তারা গুমরাহ হয়ে গেছে। আর আমরা এখনকো আবার গুমরাহ, এখনকার প্রযুক্তি যেগুলা এগুলা দিয়া সহজে মানুষে বুঝিলা তো আসও তো যে ব্রাজিল হাজার হাজার মাইল দূর হইতে গিয়া জর্রা পরিমাণ 1 সেকেন্ড 1 মিনিটের ভিতরে যদি আমি মানুষের বানালি প্রযুক্তি দিয়ে আমি খবর দেখিলতাম পারি, সকল জায়গা দেখা যায় যে আমার নবীরে আল্লাহ কুল ফাইয়া কুল দিয়া এই ক্ষমতা আল্লাহ দান করবা। আর আল্লাহর ক্ষমতা হইল এর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা হইল। আর আমার নবীরে তো আল্লাহ আরো মর্যাদাবান বানাইছিল মাতুই না বানাইছিল। আর নবী মদিনাত থাকলে আশিকর করে দেখা দিতে পারেনি না না মাতুইলে পারিলা। আশিক যদি বাংলার যে কোনো প্রান্ত তাকিয়া দুরূদ শরীফ পড়ে, বুখারী শরীফের হাদিস আছে, খেয়ে ফেললো তার বাড়ি খালো গর খালো খার কিতা আমার নবী মদিনা শরীফ থেকে সব খবর দেখনেওয়ালা। নবী যদি চাইন ই উম্মতের লগে দেখা করতা, কবর নাই বরং জমিনের মাঝে আল্লাহ জাহেরি ভাবে ই উম্মতের লগে আমার নবীরে আল্লাহ দেখা করাইবার ক্ষমতা দান করিলাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন হইল কবরের যে বিষয়টা আপনারা কইয়া 3 প্রশ্ন একবারে সহজ হয়ে গেল। যদি আমরা দিলাইতাম পারি আমরার কবরের মাঝে লু হাওয়া দেওয়াইব। বেহেশতর লগে হাদিস শরীফ আইছে, মেশকাত শরীফের হাদিস যে কবরবাসী যাইল কবরও যাইবা, কবরও যাওয়ার পরে সওয়ালের জবাব যখন দিলাইবা, দেওয়ার পরে যখন তাল সহজভাবে দেওয়ার পরে যখন তাই সব শেষ করিলেইবা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সুসংবাদধারী পাঠাইবা, সুসংবাদধারী ঘোষণা করবা, ও আল্লাহর বান্দা আজ তুমি সবগুলা দিলাইলাই, 3টা সওয়ালের জবাব দিলাইলাই, তোমারে খুশখবরি জানাইয়া দেওয়ার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইব। লেবাসের বিষয়ে কইবা তাই যে ঘর থাকবা ই ঘর খালডে তোমরা সাজাইয়া দেও, ই ঘর খালডে তোমরা সাজাইয়া দেও। ইয়া ইবাদাল মুনাদি, ও আমার বন্দার ই বন্দা যে ঘর খালো থাকবা বিছানা খান্ডে তোমরা সাজাইয়া দেও, পোশাক রেতান জান্নাতি পোশাক পরাইয়া দেও। যে কবরের ঘর 3টা সওয়ালের জবাব যেন দিলাইতে পারবা তান সম্পর্কে আরো পুরস্কারের ঘোষণা করইল। আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আইব, আমার বান্দার শরীরের মাঝে খুশবু লাগাইয়া দেও, মেশকে আম্বরের সুগ্রানে তান্ডে সুশোভিত করিয়া দেও, কবর গর্রে প্রশস্ত করিয়া দেও। ই সওয়ালের জবাব যে দিলাইবা তান চোখ যত দূর পর্যন্ত কবর গড় যাইব, আল্লাহ তাআলা তত বড় কবরে প্রশস্ত করিয়া দিবা। অত বড় কবর হইব, আমরার চোখ যতকাল কবরের ভিতরে যাইব আল্লাহ অত বড় কবরে বানাইয়া দিবা। কারণ এই মানুষটা কিতা করছে, জমিনের আল্লাহর কাম করিয়া গেছে বিদায়, সওয়ালের জবাবগুলা সহজে দিলেই তো পারছে বিদায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, এগুলো বোনাস না হিসাবর, মাতুই না বোনাস না হিসাবর, বোনাস হিসাব তো এখন শুরু হয়েছিল। হিসাব কোন সময় হইব? আসরও আমরা যদি কৌটো মামলা একটা করো, মামলা করলে লগালগ কিতা বিচার শুরু হয়ে যায় না, জেল আগে পুলিশে ধরিয়া নিব, নিয়া জেল আজত রাখবো কতদিন, রাখার পরে গিয়া বিচার আপনার আদালতে উঠবা, অন্য বিচার শুরু হইব, এর পরে না তার রায় হইয়া শাস্তি হইতো। আমরার দেশ হইলেও লজির আছে, বেটা 18 বছর আপনার জেলও কাটাই লাইছে, এখনো তার বিচার হয়েছে না। আসলে মাতুইলা ঘটনা করছে নালি। কারণ বাংলাদেশের সবচেয়ে দুর্বল হইল, সবচেয়ে গাফলাতের থেকে হইল বিচার ব্যবস্থা। মানুষ বছর পর বছর বিনা অপরাধে জেল কাটছে, ইলা লজির আছে ইলা নাই?
মাতুল্লা আসলে লয়, কারণ ইলো বিচার না হইলে তো তার মূল শাস্তি হন না। এসে দেখা যায় আপনার বিচার করাইয়া হে নির্দোষ, 18 বছর জেল কাটিয়ে। এই মানুষটার জীবনের মূল্য কে দিব? দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী পরশমণি আপনি মুদের জানের জান, আপনি বিনে কে তোড়াইবেন রুজ হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী হাদিসে কারিমার মাঝে ঘোষণা করেন, মিশকাত শরীফের মাঝে দীর্ঘ হাদিসটা লইল কবর সম্পর্কে। যেই সময় এই মানুষটা সব জবাব দিয়া খুশখবরি তান্ডে দেওয়ার লাগি একজন ঘোষণাকারী আল্লাহ পাঠাইবা। এই ঘোষণাকারীয়ে সুসংবাদ যেন কবরবাসী আন্ডে দিবা, যেন সহজভাবে 60টার জবাব দিলাইবা। তার চেহারার মাঝে এমন এক নূর আল্লাহ ডালিয়া দিবা, এমন সৌন্দর্য আল্লাহ ডালিয়া দিবা। তান পোশাকটার এমন খুশবুদার পোশাক বানাইবা। ও সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির গালাত কিয়া কইবা, ও আল্লাহর বান্দা, জমিনের মাঝে আল্লাহ যে ওয়াদা তোমার লগে করছিলাম, আজ ওয়াদা পূরণের তিল আজ ও জায়গার মাঝে আইছো। ওয়াদা মতো আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ তাআলা আমরা লগে ওয়াদা করছেন, কালামুল্লাহর মাঝে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এটাই হলো ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা আলল জমিলবাসী হলরে আল্লাহ ওয়াদা করল, ফেরেশতা হলর মাধ্যমে আপনারে আল্লাহ ঘোষণা দিছেন। মানুষ যখন ইন্তেকালের সময় আয়, কবর ঘর যাইবার টাইম আয়, এক গুরু ফেরেশতা আল্লাহ তান গালাত পাঠায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার দল হল ও নেককার ব্যক্তির গালাত আইয়া সুসংবাদ দেন, কইন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওগো আল্লাহর বান্দা, চিন্তা করিও না, ভয় করিও না, এমন এক ঘর যাইরায় তোমারে জান্নাতের সুসংবাদ দিয়ার। কুনতুম তুআদুন, জমিনের মাঝে আল্লাহর কথা মতো চলিয়া আল্লাহর দেওয়া বিধান তুমি বালিয়া গেছো। আল্লাহ তাআলা ওয়াদা করছিল তোমারে জান্নাত দিবা। চিন্তা করিও না যে ঘর খানো যাইরায় এই জায়গার মাঝে গিয়ে আল্লাহর ওয়াদা মতো তুমি সব পাইবা। আল্লাহর কিন্তু ওয়াদা হইল, জমিনে যদি আমরা আল্লাহর কথা মতো চলিয়া যাই, আল্লাহ আমরা জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ও ঘোষণাকারী কইবা যে তোমারে ওয়াদা ওখান স্মরণ করাইয়া দিয়ার আল্লাহ তাআলা কইছিল তুমি ওখানে যাইবা। হাজিরিনে কেরাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহ ওয়াদা করছেন আমার লগে আপনার লগে কবর গড় যখন যাইব গিয়া পরকালের জমিনে যাওয়ার পরে আল্লাহ আমরারে বহুত নিয়ামত দান করবা, জান্নাত দিবা। এমনকি এই জায়গার মধ্যে আমরা আল্লাহ জেলা কইবা ইলা নাই, বরং আমি জেলা আল্লাহ রে কইমু, আল্লাহ আমারে ওলা সব দান করবা। হত্যাকাল বুঝল গেল যে কবর গড় যাইবার সময় আমরা যখন যাইমু গিয়া পরকালের জমিনে আমরা আল্লাহর ইচ্ছা চলমু না আমরার ইচ্ছা চলমু? মাতকা আল্লাহর ইচ্ছা না আমরার ইচ্ছা, চাচায় বুঝি লাইছি আমরার ইচ্ছা। সুবহানাল্লাহ কইলা জমিনও আল্লাহর ইচ্ছা চলতাম, হলো গিয়া কিতা আল্লাহর ইচ্ছা নেই? না না না, আল্লাহ এমন খেলাই এমন বিষ লীলা লাগাইছেন। তাশতাহি আনফুসুকুম, এই আয়াতের ব্যাখ্যা হইল আপনার বর্ণনা হইল ওলা যে বান্দারে তুমি যেটা আমারে চাইবা আমি আল্লাহ তোমার ওটা দিম। সুবহানাল্লাহ, আমার যাতে কইব আকবর গাইতাম আমার দিল আইতে দেরি আল্লাহ আমার সামনে আনি হাজির করাইয়া দিবে। আমি যেটা চাইমু ওটা, আমি যেটা আল্লাহরে হইমু আল্লাহ ওটা। এমনকি আমার চাওয়া নয়, আল্লাহ কুদরতি ভাবে আমারে অনেক জিনিসের চাওয়া পূরণ করাইয়া দিবা। ইলেও আছে বন্দায় যখন আখিরাতের কুদ্দা যে নিয়ামত গুলা পাইব দুনিয়ার চাইতে সবচেয়ে বালা পাইব। যেমন সিফতে জান্নাত আলইল যদি বন্দায় একটা বড়ইও খায় আল্লাহ যদি খাওয়াই তাহলে পরকালও খাইলে 72 রকমের স্বাদ আল্লাহ জিব্বাত লাগাইয়া দিবা। কয় রকমের স্বাদ দিলে কক্কা? আমরা দেশে একটা খাইলে একটা স্বাদ না দুইটা স্বাদ মিলে না, কিন্তু জান্নাতও আল্লাহ পরকালও বাল তুসিরুনাল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কুরআন শরীফ আয়াত, দুনিয়ার চাইতে আখিরাত বড় বালা। আল্লাহ কইয়া দুনিয়া বালা নাই, দুনিয়ার চাইতে আখিরাত বালা, আখিরাত হইল আবকা, আখিরাত হইল উত্তম। দুনিয়াতে আমরা যেটাও করি না কেন ইটা তো সামান্য সময় লাগে, কিন্তু কবর থাকি ধরি আমরা আসল জিনিস সকল পাই। এই হাদিসের শেষ দিকে আবার নবী আমরারে হুঁশিয়ার বানিয়ে দিয়া কইলেন উম্মত যদিও তিল জিলির যায় তুমি লাশ হয়ে গেছো, কবর গড় তুমি গেছো যাইরা গিয়া 1 নম্বরে আহাল তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যাইবা, 2 নম্বরে তোমার মালের অংশ যাইব, 3 নম্বরে তোমার লেখাবল যাইব। কবর গড় যখন তোমার রাখা হইব 2 জিনিস তোমার তৈয়াইব। 1 নম্বর হইল আহলুহু, যারারে ছাড়া আপনি আমি চলতাম পারছি না, যারারে ছাড়া আমার দিন কাটছে না, আমার বাচ্চার চেহারা না দেখলে আমার ঘুম লাগছে না। বাবা যত রাতের বেলা বড় আয়লা খেলে আইও তার বাচ্চার মুখের মাঝে, বাচ্চার চেহারার মাঝে, কপালের মাঝে চুম্বন না দিলে তার ঘুম লাগে না। ইও তো আদরের সন্তান, অত আদরের মেয়ে আমার লগে থাকতো নাই। কবর গড় আমি কিন্তু একলা। ও হুজুরে ফরমাই তোমার আহাল যদিও তোমার লগে যায়, লাশ যখন গড় থেকে বার করবা কবর গড় লইয়া যাও ইবরে উম্মত। তোমার বন্ধু বান্ধব যারা আমরার লগে সম্পর্কিত থাকবা, যারা লগে আমরার মায়া মহব্বত থাকবো, যেমনে হলিপুরের মসজিদ এলা লইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও গ্রামের অমুক আল্লাহর বান্দা নাই, এই মানুষটার দিলের মাঝে আক্কারি ধরব হইব হায় রে হায়। যে মানুষটার লগে সারা জীবন চললাম চিরদিনের লাগিয়া এই মানুষটার থেকে বিচ্ছিন্ন লই যাইয়া এই মানুষটার জানাজা খালো যায় ফল চাই। যারা মায়া দয়া জমিন করিয়া যাইবা, যারা লগে সম্পর্ক রাখবা, আল্লাহর বলদা জেলো তাকে লাগলে জানাজা তুই হাজির ওই বলিলে ওই তোলায় বা তৈলে ওই বলিলে ওই তোলায়, ওই বলিলে ওই তোলায়। ও আল্লাহ নবী কইল যে কবর গড় খালি আহাল লোক দরবা যাইবার সময় জানাজা গাল পড়ার লাগে তোমার লগে যাইবারে, আর তোমার মালের অংশ যাইব, আর তোমার আমল যাইব, তবে আহাল তোমারে তৈয়াইব। আমার অত আদরের সন্তান আমার লগে তাক বলি, কবরও তাক বলি লা, আমার মেয়ে আমার ছেলে যারার লাগে জীবনে বিসর্জন দিলাইলাম এরও আমার লগে কবরও তাক তোলায়।
এরও আবারে তৈয়াইব যে সম্পদর লাগি আল্লাহর খাবাত দিয়া মাল অর্জন করার লাগি দেওয়ালা হইলাম ই মালটা আবার লগে তাক তোলায় থইয়াইব আমারে ফালাইয়া আইব আমার নবী চিল্লাপারে জানাই জীবন ভর যত আমল করিয়া যাইবাই দুনিয়ার সব তুমি ছাড়িয়া আইব ও উম্মত আমলে ছাড় তোলায় ওয়াইয়া বকা আমালুহু ই আমল তোমার কবর গর সঙ্গী হই যাইব ও আমল ওয়াইয়া বকা আমালুহু ও আমলটায় ও সময় বেশকাত শরীফের হাদিসও ই ঘোষণায় ও আমলে আমারে আপনারে সুসংবাদ দিয়া কইব যে আমি হইলাম অত সৌন্দর্য আমার দেখরায় আমি কোনো মানুষ নাই আমি কোনো ফেরেশতা নাই বরং আমি হইলাম জমিনও যে নেক আমল করছিল ও নেক আমল সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় যে আমরা দুনিয়া ছাড়ি বিদায় নিলে গিয়া কবর ঘর আমল ছাড়া আর কুন্থা নাই যে গরখাল বড় ভয়ঙ্কর জায়গা ও আমার হাজিরিন আনন্দর জায়গা নাই আপনি আপনার মারে আপনার বাবারে পুকুর বারো গুরুস্থানও রাখি আইসল হয়তো সপ্তাহে একদিন মাসও একদিন যাইরা যে আরো থোড়া দুই মা ই বাবা অত মায়ার জিনিস এরা আজকে কিলা খাল তাগরা একলা একলা তাগরা একবার চিন্তা করি দেখইলা এরা কিলা খাল বছরের পর বছর কাটাইরা ই গর আমিও তো লাপতি কই যাইমু মানুষ যখন ইন্তেকাল করিলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িনি না পড়ি না মাতইলা পড়িলা ইটার অর্থ কিতা ইন্না লিল্লাহ যে মানুষের ইন্তেকালের খবর পাইয়া ইল্লা লিল্লাহ হইলা নিশ্চয় আল্লাহ আমি তোমার ওয়া ইল্লা ইলাইহি রাজিউন ও মানুষটা যে পতর প্রতীক আমিও তো পতর প্রতীক তুমি আল্লাহ নিশ্চয় তুমি আমার আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমিও তোমার দিকে প্রত্যাবর্তনশীল অর্থাৎ আমিও তোমার দিকে যাই আর ও কথা খালাবরা মুখ দিয়া জবাল দিয়া কই মানুষ মারা গেলে কবর ঘর হইলে বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে কইতা আকসিরুজ যিকরে হাজিমিল লাজ্জাতিল মাউত আমরার অধিকাংশ সময় এই নসিহতটা করিয়া যাইতা আর হইতারে ও সাহাবী হল বেশি বেশি করে মৌতর জিকির গাল করবায় বেশি বেশি করে মৌতর জিকির করবায় আম্মা জান আয়েশা একদিন প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে আমল শিখাইরা মৌতর জিকির করতাম করলে লাভ কি হইব রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা যদি জমিল আবার কোন উম্মতে মৌতর ফিকির আর জিকির গাল বেশি বেশি করিলায় আল্লাহ তাআলা এই আমলের কারণে তার শাহাদাতের মর্যাদা দান করবা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ যখন দুনিয়ার জমিল একদিন গড়তে সুনানে তিরমিজি তালইল একদিন রাসূলুল্লাহ গড় থেকে বার হইছেন যখন কিছু মানুষে 80 টাট্টা তামসা করেন আমরা ইলা মজা করিলালি বাজারে বইয়ালে সার দোকানে বইলে ইনো সংসদ বানাইলি মাতুই না সংসদ বাবু লই যাই ইনো ফেল ইনো যেটা আমরা শুরু করি আর গিবত আর সুগল করি দিয়া এই জায়গারে আমরা ভরপুর করিলাই না পাক করিলাই ঠিক না বললো ইলা আপনার খাইসলত ইলো খার ফুড়ির বিয়া কিলা পাক গাইলি কিলা লাগালি কিলা হতা হলতা আমরার ও 2-3 জন এককালো বই গেল গিবত ছাড়া আমরা মুসলমানের স্বভাব হয়ে গেছে বালা কুলু বাত নাই আসই না নাই মসজিদ থেকে বারোইয়াও দেওয়া লাগ গেছি আমাইবার সময় লাগ গেছি কিন্তু আল্লাহর নবী হুশিয়ার বানি দিলে আপনারে আসি মজা ইটা লুটিও না কয়েকজন মানুষ এক জায়গা দলাইয়া বইতাছে আর তারা ফুর্তি করডা আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে দেখিয়া এরার হাসি দেখিয়া কইলা তোমরা অত আসো কিতার লাগে তোমরা যে মাটির উপরে দাঁড়াইয়া 80 টাট্টা তামসা কররায় ই মাটি আলু একদিন তুবা তাল ডে গ্রাস করব ই মাটির নিচে তুমি তাল যাইবাই হাদিস শরীফের মাঝে আছে উম্মুত তুরাব আল্লাহর নবী মাটিরে কইন মানুষের মা মাটি হইল মানুষের গীতা মা কারণ মা থাকি আমি আইছি আমার মা আমারে জন্মদান করছই আর আমার মারও যে জন্মদান করছই আমিও যে জন্ম নিছি মাটি তাকিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ দলিল দেন যে আমরা হইলাম মাটি থেকে সৃষ্টি, আবার আমরা মাটির ঘরে যাইমু, আবার আমরা মাটি থেকে আমরা জীবিত হইব। উম্মুত তুরাব, মাটি আমরার মা। এর কারণে কোনো বাচ্চা যখন মায় আড়াইলাম, মা দীর্ঘদিন জুদা হয়ে যায়, বাচ্চা তাকিয়া মা হরি যায়, বাচ্চারে আর পায় না। ই মায় যদি আখতাও বাচ্চার সন্ধান পায়, বাচ্চা বয়সে 50 বছর যদি হয়ে যায়, বাচ্চা যদি যুবক হয়ে যায়, ই মায় তার বাচ্চারে ফাইয়া জড়াইয়া ধরে না। বিদেশ থেকে বাচ্চা 4 বছর পরে আইছে, আরে বিদেশ গেছে বাচ্চারে বাটাইছে লাল রুজির লাগিয়া। 1 বছর থাকি মায় বাচ্চার মুখ দেখরালা, 2 বছর থাকি বাবায় বাচ্চার মুখ দেখেলা। বাবায় গরর মাঝে কত সাটাসাটি, কত রাত যায় বাচ্চার উকাল দেখার লাগিয়া। জমিনের মাঝে ও বাচ্চার গালা তোকে যদি আরো জন মানুষ আয়, ই মা ই বাপে বাচ্চার খবর খান লইবার লাগি দৌড়িয়া যায়। আর গিয়া কয়, ও বাবা তোমার লগে আবার বাচ্চা থাকে, আমার বাচ্চার খবর খাল কিতা, তার শরীর খাল ঠিক আছে লি, তার চেহারা খাল দেখলাম মলিন হয়ে গেছে, ই খবর লয়লা। যখন গালার মানুষে কয় বালা, এক রুজিও করে খারও বালা, সব ঠিক আছে, মা বাবা তখন আনন্দ পায়। আর আইল বাচ্চা যখন মায়ে পায়, বুকুর মধ্যে জড়াইয়া ধরিয়া চাপ মারে, লজ্জা বুঝেলা, শরম বুঝেলা, ওইগু আমার বাচ্চা। তার বুকুর যখন লাগায় মায় শান্তি পায়। আপনার আমার সম্পর্কে লেবেজি ফরমায়, মাটিতে কিয়া সৃষ্টি হইছ, যেদিন মাটিয়ে তুমি আরে গ্রাস করবো, মাটির গরো যাইবা, এবার লবে চাপ দিব রে উম্মত। ইচ্ছা পড়লগে যদিও লেখার কোনো বলদা হয়ে যায়, এবার চাপ মারবো। আড়াই জিনিস ফাইলে গেলাম মায়, তার বাচ্চা ফাইলে গেলাম আনন্দ পায়। দূরে চাপ দে, কবরে ওলা চাপ দিব, চাপর লগে হাড্ডি গুড্ডি ভাগিয়া চুড়বার হয়ে যাইব, হাড্ডি গুড্ডি ভাগিয়া চুড়বার হইব। লেখারও যদি হয়ে যায়, আল্লাহর নবী ও মানুষগুলারে ও নসিহত গুলা করেন, হাদিসের রাওয়ী বর্ণনা করেন যে আমরা লক্ষ্য করলাম রাসূলুল্লাহ নসিহত করতা, আর এই মানুষগুলা বহুত মজাত আছিল, তারা পরিবর্তন হওয়া শুরু হইল।